नमस्कार बंधुरा सबाइके गुड इवनिंग केमन आछो तोमरा आशा करछि सबाई खूबই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। গরম তো পড়েই আছে আর গরমের সময় টক ডাল আমরা কিন্তু ভীষণ পছন্দ করি, তাই আজ তোমাদের কাছে আম ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। প্রথমেই একটা পাত্রে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আমাদের এই মুসুরির ডালটা খাওয়াই হয় না, এবার গরমও পড়ে গেছে আর আমও চলে আসছে হাতের কাছে, এবার সবারই মনে আসবে আম ডালের কথা। তো বন্ধুরা প্রথমেই দেখো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার সব মুসুরির ডালটা আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট ধরে ডালটাকে বেশ ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, হালকা কালারও ধরে যাবে, সেই টাইমে বুঝতে পারবে ডালটা বেশ ভালো ভাজা হয়েছে। 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে, কালারটা অনেকটা হালকা হয়ে গেছে আর একটু লালচে রঙও ধরেছে, তার মানে ভাজাটা খুব ভালো হয়েছে। দিয়ে দিলাম কিছুটা জল, যতটা জল দেবে ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলের জল ওঠার আগেই উপরে দেখতে পাচ্ছ একটু ফেনা আকার উঠে আসছে। ডালে যদি কোনো নোংরা থেকে থাকে সেটা ফেনার আকার হয়ে বেরিয়ে আসে, তো ফেনাটা আমি ফেলে দিলাম। এবার জালটা বেশ উঠে গেছে, ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। অন্যদিকে একটা কাঁচা আম ধুয়ে নিয়ে নিয়েছি কাটার জন্য। প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে আমটাকে আমি কেটে নেব। আমটা কিন্তু বেশ খানিকটাই ছোট, আটিটা তখনও শক্ত হয়ে পায়নি। যাই হোক আমাদের টক আম হলেই হবে, যে কোনো আটি নরম থাকুক বা শক্ত থাকুক। তো মাঝখানে আগে কেটে নিয়ে একটু লম্বা লম্বা সাইজ করে আমের পিসগুলো আমি কেটে নেব। পুরো আমটা কেটে নিয়েছি, এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। অন্যদিকে কিন্তু ডালটাও বেশ ভালো সিদ্ধ হয়ে আসছে। চলো ঢাকনি তুলেই দেখে নিই। ঢাকনি তুলে নিলাম, দেখলাম সত্যিই ডালটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণ একটু রয়েছে। চাইলে ঝোলটা আরেকটু কমিয়ে নিতে পারো, তাহলে ডালটা ঘুটে নিতে অনেকটা সুবিধা হবে। তাই সামান্য ঝোল তুলে নিলাম, যতটা তুলে নেওয়া যায়। এবার এই হাতার সাহায্যে ডালটাকে বেশ ভালো করে আমি গলিয়ে নেব। তবে তোমরা যদি চাও প্রেসার কুকারে কিন্তু একটা সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে পারো, আর চাইলে এইভাবেও সিদ্ধ করতে পারো। বেশ ভালো করে ডালটাকে ঘুটে নিয়েছি বা গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল, আর যে ডালের জলটা তুলে রেখেছিলাম পুরো জলটা আমি দিয়ে দিলাম। ডাল রান্না করলে অবশ্যই গরম জলটাই অ্যাড করবে, তাহলে ডালের স্বাদটা খুব ভালো থাকবে। ডালের সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর টক ডাল রান্না করতে গেলে একটু হালকা থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তবে তোমাদের ইচ্ছা অনুযায়ী ডালটাকে গাঢ় বা হালকা করে রাখতে পারো। দেখো ডালের সঙ্গে জলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ জালও উঠে আসছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। জালটাও কিন্তু ডালের খুব ভালোভাবে উঠে গেছে। এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা আম, তারই সঙ্গে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কাকে চিড়ে। লবণ আর লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে লঙ্কাটা দিয়ে এবার জাল হতে দেব কিছু সময়, যাতে আমটাও খুব ভালো সিদ্ধ হয়ে যায়। তোমাদের কাছে আসছে কিছু সময় পরে। 3-4 মিনিট হাই ফ্লেমে ডালটাকে বেশ ভালো ফুটিয়ে নেব, আমটাও সিদ্ধ হয়ে যাবে আর ডালেও বেশ ভালো জাল হয়ে যাবে। 3-4 মিনিট পর চলে এলাম, এই অবস্থায় কিন্তু আমটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব ফোড়নের জন্য। ডাল রান্না করলে জাল কিন্তু ডালে বেশ খানিকটাই দিতে হয়, তা না হলে স্বাদটা বেশ ভালো আসে না। দেখো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইটা ধুয়েও বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। আর মুসুরির ডাল রান্না করতে গেলে সরষের তেলে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে। শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা সর্ষে। সর্ষেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব।
যত সময় না সর্ষেটা ভালো করে ভাজা হচ্ছে তত সময় নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিলাম। এইবার দিয়ে দেব ডালটা। ডালটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে বাড়িয়ে রাখবে। ফ্লেমটাকে বাড়িয়ে ডালটাকে আরও কিছু সময় জ্বালিয়ে নেব। আর তোমরা যে যেমন ডালের ঘনত্বটা রাখতে চাইছো সেই রকমই রাখবে, আর জালটাও সেভাবে দেবে। 1 থেকে 2 মিনিট মতো জাল করেছি, তারপরে অফ করে দিয়েছি ফ্লেমটা। এবার একটা পাত্রেও নামিয়ে নিয়েছি। গরমের সময় এরকম আমডাল হলে আমার তো আর কিছু লাগে না, শুধু আমডাল দিয়েই পুরো ভাত খেয়ে উঠে যাব। তো বন্ধুরা, আমার মনে হয় সবারই খুবই পছন্দের এই রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ।